টালিগঞ্জে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থদা, আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যে কথা আজকে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবেন? না, আমাদের কথা হচ্ছে যে খুব পরিষ্কার যে একটা বিশ্ববিদ্যালয় রাজ্যের সে মাপকাঠির নিরিখে এই মুহূর্তে স্টেট এডেড ইউনিভার্সিটি হিসেবে 1 নম্বর, এবং সেটা মোদী সাহেবেরই শিক্ষার মন্ত্রিসভা যারা আছেন তাদের র্যাঙ্কিং এ এটা। ফলে তিনি যদি এসে বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না, ধমকির রাজনীতি হয়, সেটা হচ্ছে যে ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, ভুল। দ্বিতীয় হচ্ছে যে আমরা এইটুকুই বলতে চাই যে একটা বিশ্ববিদ্যালয় এক্সেল করে তার পঠন পাঠন গবেষণা এবং তার ভেতরের যে পরিবেশ সেটার উপরে দাঁড়িয়ে। ফলে সবটা টাকা দিয়ে হয় না। ফলে যে পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে রয়েছে, শিক্ষা গবেষণার যে পরিবেশ, প্রশ্ন করার মতো সুযোগ, সেই কালচার যেটা আসলে শাসক বহু ক্ষেত্রেই চায় না, তারা প্রশ্নকে ভয় পায়। সম্ভবত প্রধানমন্ত্রী সাহেব সেই ভয়ের জায়গা থেকেই তিনি বলেছেন যে এখানে বড় বেশি প্রশ্ন হয় যেমন জেএনইউতে হয়, কিন্তু আমার বলছি সেই মেধার চর্চাটা হয় সেখানেই যেখানে প্রশ্নটা অনেক বেশি হয়, ক্ষুরধারও হয়। এর মধ্যে দিয়ে যাদবপুর এগিয়েছে এবং স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আজ পর্যন্ত যাদবপুরের অগ্রগতির ইতিহাস এটাই। আমি আরেকটা জিনিস বলতে চাই, প্রধানমন্ত্রী যখন যাদবপুর সম্পর্কে এটাই বলেছেন, বলে যাদবপুর ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে সিলেক্টেড হয়েছিল এই গত কয়েক বছরের মধ্যে মোদী সাহেবের প্রধানমন্ত্রিত্বের আমলে। সেটা সিলেক্টেড হওয়া সত্ত্বেও জিও ইউনিভার্সিটি জন্মের আগে ফান্ড পায়, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সেখানে শূন্য, তার কোনো অনুদান পায়নি। এই প্রশ্নের উত্তর আমরা প্রধানমন্ত্রীর থেকে চাই, কারণ গোটা রাজ্যের মানুষ আশা করেছিলেন যে যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠান এই অ্যাডিশনাল ফান্ডিং কেন্দ্রের সরকারের থেকে পাবেন। ফলে কেন্দ্রের সরকার সেক্ষেত্রেও বিমাতৃসুলভ আচরণ করেছে। ফলে অকারণে কোনো কারণ না দেখিয়ে তাকে এক্সেলেন্সের ট্যাগ থেকে সরিয়েছে। এরপরে দাঁড়িয়েও যদি প্রধানমন্ত্রী সাহেব আমাদের নির্বাচনী সভায় এসে যাদবপুরের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন করেন, সেটা সম্ভবত যাদবপুরের সুনাম কিংবা আমাদের দেশের সুনাম, এমনকি প্রধানমন্ত্রীর চেয়ারের সুনামের সাথেও খুব সাদুর্যপূর্ণ নয়, এইটুকু বলতে পারি। ধন্যবাদ পার্থদা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম দেশ জুড়ে সম্মানের সঙ্গে নেওয়া হয়, ক্যাম্পাসের ভেতরে হুমকি দেয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখা হচ্ছে, পড়াশুনোর বদলে রাস্তায় চলছে আন্দোলন। আমরা অরাজকতা চাই না, শিক্ষার পরিবেশ চাই, বারুইপুরের সভা থেকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए, कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है, और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी, बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी। তৃণমূল পাগল হয়ে গিয়েছে, তৃণমূল গুন্ডাদের বলেছিল ময়দানে নামো, এটা ভুলবেন না। প্রদীপ নেভার আগে বড় করে জ্বলে ওঠে। গুন্ডারাজ নিয়ে আর কি বললেন নরেন্দ্র মোদী, দেখুন। टीएमसी बहुत बुरी तरह बौखला गई है। कल रात भर टीएमसी अपने गुंडों को ताकत दे रही थी, मैदान में आओ, मैदान में आओ। मैं बंगाल की जनता से कहूंगा, मत भूलिए, ये क्रांति की धरती है, और ये मत भूलना, हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है। वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। 4 मई को नतीजे आने के बाद टीएमसी के गुंडों को बंगाल में छिपने की जगह नहीं मिलेगी।
उन्हें कोई बचाने वाला नहीं मिलेगा। গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাখবো আপনাদের সামনে। 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। তখন বুঝবেন দেখ কেমন লাগে। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, কোনো বিল নিয়ে এসেছিল। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। বললে চালাকি দেখবে ভেলকি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম দেশ জুড়ে সম্মানের সঙ্গে নেওয়া হয়। ক্যাম্পাসের ভেতরে হুমকি দেয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখা হচ্ছে। পড়াশুনোর বদলে রাস্তায় চলছে আন্দোলন। আমরা অরাজকতা চাই না, শিক্ষার পরিবেশ চাই। বারুইপুরের সভা থেকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।